এসআই নিয়ে তো কোনো আপনার ঘাবড়ানোর কিছু নেই মানুষের। এটা একটা প্রসেস এবং এই প্রসেসে যদি সবাই একটু সহযোগিতা করে তাহলে আমার মনে হয় সেই জায়গাটা থেকে কোনো আইন শৃঙ্খলা বিগড়ানোর কোনো জায়গা নেই। না না, এসআইআরটা একটা প্রসেস, এটা হলে সমস্যাটা কোথায়? বৈধ ভোটার বাদ না গেলেই হলো। আইন শৃঙ্খলা যাই হোক না কেন, কিন্তু এসআইআরটা দরকার। এসআইআর নিয়ে রাজ্যের কিন্তু উত্তাপ বাড়ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যে একজনও যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে দিল্লি ঘেরাও হবে। আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা বলছে যে এসআইআর ছাড়া ভোট হবে না। আর 1 কোটি ভোটার বাদ যেতে পারে বলেও এমনটাই আলটোপকা মন্তব্য অনেক বিজেপি নেতা করছেন। এই পরিস্থিতিতে তাহলে কি এসআইআরকে ইস্যু করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে? এই আশঙ্কা কিন্তু অনেকে করছেন। ঠিক এই প্রশ্নটা নিয়ে যাব আমরা সাধারণ মানুষের কাছে, তারা কি বলেন আমার সেটাই শুনবো। দুজনে মিলে ঠিক করবে আইন শৃঙ্খলা ঠিক থাকবে কি না থাকবে, সবটাই তো ওদের উপরে। আমি কিছু আশঙ্কা করছি না, এই ইস্যুটা একটা বোগাস ইস্যু। আইন শৃঙ্খলা যাই হোক না কেন, কিন্তু এসআইআরটা দরকার। এসআইআরটা এই জন্য দরকার যে যারা ইনফিল্ট্রেশন করছে, বাইরের দেশ থেকে আসছে বা কিছু বছর রয়েছে, 2002 থেকে যেই গণনা মানে যেই ভোটার লিস্টে নাম আছে তাদের তো পাওয়া উচিতই। আর যাদের অধিকার নেই, যাদের কোনো রকমের মানে কোনো নেই, তবুও এরা এখানে সমস্ত কিছু ফ্যাসিলিটি পাচ্ছে, সব কিছু পাচ্ছে, আমার মনে হয় না ওদের ভোট দেওয়ার অধিকার আছে। না না, এসআইআরটা একটা প্রসেস, এটা হলে সমস্যাটা কোথায়? বৈধ ভোটার বাদ না গেলেই হলো। এটা তো হওয়া দরকার, আগে যেরকম হয়েছে এখনো হচ্ছে, হোক না, সমস্যা কি? না না না, এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়, বরং এটা হওয়াটা দরকার, ভালো। না না, সমস্যা মানে সেই অর্থে কোনো সমস্যা নয়। জিনিসটা দেখুন, মানে আমরা আমার প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা কি বিগড়ে যাবে না? না না, আইন শৃঙ্খলা দেখুন মানুষের হাতে। মানুষ যদি চায় যে আইন শৃঙ্খলা বিগড়াবে তাহলে আইন শৃঙ্খলা বিগড়াতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় না এরকম কোনো জিনিসে আইন শৃঙ্খলা বিগড়াতে পারে। তো এটা একটা আমার মনে হয় একটা প্রসেস, এটা একটা প্রসেস এবং এই প্রসেসে যদি সবাই একটু সহযোগিতা করে তাহলে আমার মনে হয় সেই জায়গাটা থেকে কোনো আইন শৃঙ্খলা বিগড়ানোর কোনো জায়গা নেই। প্রসেসটা আমাদেরই হাতে, আমাদের হাতেই আছে শৃঙ্খলা বিগড়ানোর, শৃঙ্খলাকে ঠিক রাখা। তবে এখন যে সিচুয়েশন চলছে তাতে শৃঙ্খলা বিগড়ে যাওয়ার ঘটনা যদি এখন চারিদিকে মনে হয় আমাদের যে শৃঙ্খলা বিগড়ে যাচ্ছে বা এই জিনিসে কোনো জায়গায় ক্ষতি হচ্ছে, সেই অর্থে মনে হতে পারে যে শৃঙ্খলা বিগড়ে আছে, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো সমস্যা। না, একদমই ঠিক থাকবে। এসআই নিয়ে তো কোনো আপনার ঘাবড়ানোর কিছু নেই মানুষের। এসআইটা তো যার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাতে তো কোনো ডকুমেন্ট দেখাতে হচ্ছে না। সুতরাং এটা নিয়ে কোনো রকম আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কোনো কারণই দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে, আমার তো মনে হয় না কোনো আইন শৃঙ্খলা কোনো রকম উচ্ছৃঙ্খল সৃষ্টি হবে। না না, কোনো লাভ নেই কিছু। যারা বাংলাদেশে ঢুকছে ওদের বার করে দিলে আমাদের কোনো অসুবিধা নেই। না না, কিছু হবে না। যারা উদ্বাস তারা যে বাংলাদেশ যে দেশ থেকে সেখানে চলে যাবে, আর কি আছে? যারা এখানকার লোক এখানে বাস করে। যদি রাজ্য প্রশাসন বা প্রশাসন যদি মনে করে বা সাধারণ মানুষ যদি মনে করে যে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক থাকবে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ এসআইআরকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বলে যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, তার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।